আপনাদের আজকে ৬ দফার যে দাবি আমরা দেখলাম, এই ৬ দফা দাবির মধ্যে আপনারা লিখেছেন যে নস্য শেখদেরকে ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে। এই বিষয়টা কি বলবেন? আধার কার্ড বাতিলের ঘটনায় উদ্বিগ্ন ভারতীয়রা। এনআরসি এর নামে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় আতঙ্কিত দেশবাসী। এই ঘটনায় নস্য শেখ জনজাতিকে ভূমিপুত্র ঘোষণার দাবিতে সোচ্চার নস্য শেখ উন্নয়ন পরিষদ। সম্প্রতি সারা দেশ জুড়ে আধার কার্ড বাতিলের ঘটনায় এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের ভূমিকায় আতঙ্কিত দেশবাসী। ইতিমধ্যে এনআরসি এবং সিএএ নিয়ে কেন্দ্রীয় সরকার যে পরিভাষা প্রয়োগ করেছেন, আধার কার্ড বাতিলের ঘটনা তাদের সেই কর্মসূচিকে জাগিয়ে তুলছে বলে মনে করছেন ভারতীয় নাগরিকেরা। এদিন জলপাইগুড়িতে নস্য শেখ উন্নয়ন পরিষদের ওলামা কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক কেন্দ্রীয় সরকারের আধার কার্ড বাতিলের প্রক্রিয়ায় ভীষণভাবে উদ্বেগ প্রকাশ করেন। তিনি জানান, কেন্দ্রীয় সরকার ভারতীয় নাগরিকদের আতঙ্কিত করে তুলছেন, কেননা ইতিমধ্যে এনআরসি সিএএ চালু করবার যে সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছেন এবং আসামে এনআরসির নামে মানুষকে যেভাবে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে রেখেছেন, তা থেকেই মানুষের কাছে ভীষণভাবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে তিনি মনে করেন। জলপাইগুড়িতে ওলামা পরিষদের সভায় তারা রাজ্য সরকারের দ্বারা ঘোষিত নস্য শেখ ডেভেলপমেন্ট বোর্ডের পূর্ণাঙ্গ কমিটি গঠনে বিলম্ব করায় রাজ্য সরকারের প্রতিও তারা সামান্য অসন্তোষ প্রকাশ করেন এবং অতি দ্রুত তাদের পূর্ণাঙ্গ বোর্ড গঠন এবং নস্য শেখের ভূমিপুত্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দাবি করেন। ওই সভায় উপস্থিত ছিলেন নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমিনুল হক, কেন্দ্রীয় কমিটির সদস্য পাশারুল আলম, জলপাইগুড়ি জেলা সম্পাদক ফরিদ আখতার গাজী, সভাপতি বাচ্চু প্রধান, কোচবিহার জেলা সভাপতি সাজ্জাদ হোসেন আহমেদ, এছাড়া ওলামা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মোহাম্মদ আনোয়ার হোসেন সাইদি, জলপাইগুড়ি জেলা সভাপতি মুফতি শওকত আলী প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। দেখুন সেই চিত্র। নস্য শেখ ওলামা পরিষদের জলপাইগুড়ি জেলা কমিটির আজকে বর্ধিত সভা। এই বর্ধিত সভায় আপনারা কি সিদ্ধান্ত গ্রহণ করলেন? অনেক দিন ধরে ওলামা আলেমোলেমারা আমাদের কাজ করে আসছেন। এখন আরেকটু কমিটি থেকে জুৎসই করে নেওয়া গেল, আর আন্দোলনমুখী কিছু আলোচনা হলো। আপনারা জানেন যে বিজেপি সরকার ইদানিং মানুষের আধার কার্ড বাতিল করার নামে একটা হয়রানি চালানো শুরু করে দিয়েছে। সেটা বাংলায়ও হয়েছে, আর কুচবিহার জেলারও 5 জন আধার কার্ড বাতিল হয়ে গেল, 5 জন। তো এইভাবে গরিব মানুষকে তারা হয়রানি করতে চাবে। আমাদের যারা ভূমিপুত্র উত্তর বাংলা, তাদের মধ্যে নস্য শেখ জনগোষ্ঠী অন্যতম। এই ভূমিপুত্রদের এনআরসি এর নামে তারা যেন কোনো হয়রানি করতে না পারে, সে ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। সেই সাথে রাজ্য সরকার, আমাদের মুখ্যমন্ত্রী কুচবিহারে কয়েকদিন আগে বলে গেছেন ডেভেলপমেন্ট বোর্ডটা তিনি 1 সপ্তাহের মধ্যে ঘোষণা করবেন, কিন্তু আমরা 1 সপ্তাহের জায়গায় 1 মাস পার হয়ে গেলে এখনো ডেভেলপমেন্ট বোর্ডটা ঘোষণা তিনি করেননি। কেন করছেন না বুঝতেছি না। আমরা তাকে অনুরোধ করছি যে যেহেতু নিজের মুখে তিনি বলেছেন, আমরা এটা বিশ্বাস করি মুখ্যমন্ত্রী তার কথা রাখেন। জলপাইগুড়ির আলেম ওলামার সঙ্গে সঙ্গে যেহেতু সাধারণ আমাদের যে নস্য শেখ উন্নয়ন পরিষদের নেতাকর্মীরা তারাও ছিলেন, তারা অনেককেই হতাশা প্রকাশ করলেন। আমরা মুখ্যমন্ত্রীকে আজকের এই সমাবেশের মধ্য দিয়ে বলতে চাই যে আপনি তো ভালো করে জানেন দিদি যে নস্য শেখ সমাজ উত্তর বাংলার আপনার সরকারের আপদে বিপদে কিভাবে পাশে ছিল জীবন বাজি রেখে। এই জনগোষ্ঠীর যে একটা আবদার দীর্ঘদিন ধরে আপনার কাছে আবেদন করছেন, সেটা আপনি রাসমেলা ময়দানে যেটা কথা দিয়ে গেছেন সেটা আপনি কথা রাখবেন, এই অনুরোধ করছি। আর সেই সাথে বিজেপি তারা বিভাজনের রাজনীতি করে মানুষের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, আমরা সেটা কিভাবে রুখে দেব সেটারও একটা প্ল্যান পরিকল্পনা আমাদের হলো। আপনাদের আজকে ৬ দফার যে দাবি আমরা দেখলাম, এই ৬ দফা দাবির মধ্যে আপনারা লিখেছেন যে নস্য শেখদেরকে ভূমিপুত্র স্বীকৃতি দিতে হবে। এই বিষয়টা কি বলবেন? দেখুন, আমরা তো ভূমিপুত্রই, আমরা এখানকার অরিজিনাল ইনহ্যাবিটেন্টস, সান অফ দ্য সয়েল। কিন্তু তারপরে এই কথাটা বলছি এজন্যে যে আমরা তো বলছি
কিন্তু কেন্দ্র সরকার বারবার যে বিষাক্ত ফনাটা তারা তুলছে এনআরসি এর নামে, মানুষকে আতঙ্কিত করতে চাচ্ছে। আসামের ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে 15টা জনগোষ্ঠীকে সরকার স্বীকৃত ভূমিপুত্র হিসেবে ঘোষণা করেছে, রেজিস্টার। আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী আর কাছে আমরা আবদার রাখছি যে এনআরসি যদি হয়, তাদের যা ভাষা, তারা এখানে 2.5 কোটি 3 কোটি মুসলিম, তার মধ্যে 2 কোটিকে লাথি দিয়ে বের করে দেবে। এই সব ভাষায় সাধারণ আমাদের যে মানুষগুলো তারা আতঙ্কিত হয়। তা আমরা চাচ্ছি যে ভূমিপুত্র তো আমরা বটে, এখানে অনেক ভূমিপুত্র, তার মধ্যে আমরা তো অন্যতম। সেইটার যদি স্বীকৃতি আসে অফিসিয়াল, তাহলে এনআরসি বা যাই ঘটুক না কেন, আমাদের এই জনগোষ্ঠী বেশিরভাগ গরিব মানুষ, তারা কোনো ক্ষতির মুখে পড়বে। এই কারণে আমরা এই ভূমিপুত্রের কথাটা রাখছি। এমনটা নয় যে আমরা ভূমিপুত্র নই আর ভূমিপুত্র হতে যাচ্ছি। এখন ভূমিপুত্র তো বটে, সেটা আমাদের মুখ্যমন্ত্রীও জানে। তো আমরা সেটার একটা অফিসিয়ালি স্বীকৃতি, অন্য কোনো ব্যাপার। আপনার নামটা একটু বলবেন। আমি আমিনাল হক, নস্য শেখ উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সম্পাদক। ওকে। সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুল গোসাঘাট শিশু শিক্ষার একমাত্র আন্তর্জাতিক মানের ইংলিশ মিডিয়াম পাবলিক স্কুল। প্রি প্রাইমারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের ভর্তির সুযোগ 31শে মার্চ পর্যন্ত ভর্তি নেওয়া চলছে। আপনার শিশুকে উচ্চমানের শিক্ষা প্রদানে চলে আসুন গোসাইরহাট সেন্ট জেভিয়ার্স পাবলিক স্কুলে, ভর্তি চলছে।